স্বাগত। সো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা কিন্তু আমার চ্যানেলে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। আর আশা করছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কতটা ধামাকাদার হতে চলেছে আর তোমাদের জন্য কিন্তু দারুণ হতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে তোমাদের রিকোয়েস্টে। যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা তোমরা ইউটিউব চ্যানেল খুলবে ভাবছো, এই 2025-এ দাঁড়িয়ে সেই চ্যানেলটা তোমরা কিভাবে গ্রো করবে, কিভাবে তোমরা তোমাদের নতুন নতুন ভিডিওগুলোকে ভাইরাল করবে বা তোমাদের চ্যানেলটাকে একটু তাড়াতাড়ি গ্রো করতে পারবে, ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে এবং তোমাদের সাবস্ক্রাইবারটাকে কমপ্লিট করতে পারবে। তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো এবং তাদের মধ্যে প্রচুর কেউ আছো যারা ইউটিউব চ্যানেল খুলবে ভাবছো বা খুলে ফেলেছো। আর তাদের মধ্যে কিন্তু প্রচুর কোয়েশ্চেন রয়েছে, কিভাবে ভিডিও বানাবো, কিভাবে শুট করব, কিভাবে এডিটিং করব, কিভাবে ভিডিও ছাড়বো, কখন ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়তে গেলে কি কি ফলো করতে হবে। আজকের এই ভিডিওটা তোমাদের সাথে কিন্তু সমস্ত কিছু শেয়ার করব। সো মন দিয়ে ভিডিওটাকে একদম স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের পুরোপুরি সমস্ত কিছু ক্লিয়ার করতে পারবো। আমি ভিডিওটাকে একদম শর্ট অ্যান্ড সিম্পলের মধ্যে একটা ছোট্ট তোমাদের সাথে একটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। যে পয়েন্টসগুলো তোমরা যদি জানো তাহলে কিন্তু তোমরা এই বছরে মানে 2025-এ দাঁড়িয়ে তোমরা কিন্তু তোমাদের নতুন চ্যানেল বা তোমাদের যে চ্যানেল তোমরা গ্রো করতে পারছো না, অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো হবেই হবে তোমরা যদি এই টিপসগুলোকে মাথায় রাখো। তো তার মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করবো। তার মধ্যে লাস্ট টিপস, মিডিলে একটা টিপস আর একদম ফার্স্টে যে টিপসটা তোমাদেরকে বলবো একদমই গুরুত্বপূর্ণ 3টে টিপস। অবশ্যই মনে করে দেখো আর বাকি টিপসগুলোকেও কিন্তু অবশ্যই মাথায় রেখো। তো চলো এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে সবাই এইটা কমেন্ট করে দাও তো যে কারা কারা নতুন চ্যানেল খুলেছো এবং নতুন চ্যানেলটাকে এই 2025-এ দাঁড়িয়ে গ্রো করবে কিভাবে ভাবছো। তারা অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্টে জানাও যে কারা কারা নতুন চ্যানেলটাকে গ্রো করার জন্য আজকের এই ভিডিওটাকে দেখছো, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, প্রথমে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব এটা কোনো টিপস বলতে পারো বা টিপস নাও বলতে পারো। এটা একটা এমন জিনিস যেটা তোমাদের মধ্যে সবার প্রথম তোমাদের খুঁজতে হবে। প্রথমেই যেটা তোমাদেরকে দেখতে হবে তোমাদের মধ্যে বেস্ট কি। মানে ধরো না, নাচ জানো, গান জানো, আঁকা জানো বা মেকআপ জানো বা তোমরা পড়াশোনা রিলেটেড বেশি কিছু জানো বা টেকনিক্যাল দিকটা তোমরা বেশ ভালো জানো বা তোমরা কার্টুন জাতীয় জিনিস বেশি পছন্দ করছো বা তোমরা এডিটিং এ ভালো, তোমরা কিসে ভালো সেটা কিন্তু তোমাদেরকে সবার আগে নিজের মধ্যে খুঁজে বার করতে হবে যে হ্যাঁ আমি এটাতে বেস্ট। যেমন আমি যখন ইউটিউব শুরু করেছিলাম আমি কিন্তু অনেক রকম কন্টেন্ট আপলোড করেছিলাম এবং এন্টারটেনমেন্ট করেছিলাম যে কোনটা আমার চ্যানেলে বেশি ভিউজ গেছে। আমার চ্যানেলে কিন্তু মোস্ট ভিউজ গেছে মেকআপ রিলেটেড ভিডিও। তো সেটার জন্য কিন্তু আমি মেকআপ নিয়েই এগানোর চেষ্টা করেছি এবং মেকআপ ভিডিওই কিন্তু আমার চ্যানেলে অন্যান্য ভিডিওর থেকে অনেকটা বেশি রয়েছে। আশা করি তোমরা যারা আমাকে চেনো বা দেখো তারা তো জানোই। তো সেটার জন্য আমি তোমাদের বলবো সবার প্রথমে নিজের বেস্টটাকে খুঁজে বার করো যে নিজের মধ্যে আমার কোন কোয়ালিটিটা বেস্ট আছে বা কোন কোয়ালিটিটাকে নিয়ে আমি এগাতে পারবো, আমার নিজের কোন দক্ষতাটা বেশি আছে, আমি কোন জিনিসটা কাজে লাগালে যেটা একটা বড় কিছু হতে পারে বা ভালো কিছু হতে পারে। এই যেমন ধরো আমার কথাই বলি, আমি কিন্তু আঁকতে ভীষণ ভালোবাসি, আঁকা যেমন পছন্দ করি সেই অনুযায়ী আমি গানও ভালোবাসি, নাচও ভালোবাসি, বাট আবৃত্তিও ভালোবাসি। বাট তবুও কেন জানি না আমার ওই সময় মনে ছিল যে আমি মেকআপ রিলেটেড ভিডিওটা ছাড়লে হয়তো আমি মেকআপ নিয়ে বেশি কিছু করতে পারবো, মানে আমার মেকআপ নিয়ে থিঙ্কিং বেশি, আমি মেকআপে বেস্ট সবকিছুর মধ্যে আমার এটা মনে হয়েছে। মানে আমি যতটুকু জানি, আমার যতটুকু এলাকা রয়েছে আমি সেটুকুর মধ্যে আমি বেস্ট রয়েছি এই বিষয়টা। তো সেটা ভেবে আমি কিন্তু মেকআপ নিয়ে এগানোর চেষ্টা করেছি এবং মেকআপ নিয়ে কিন্তু সাকসেস পেয়েছি। তো তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের মধ্যে যেটা বেস্ট আছে তোমরা সেটা দিয়ে কিন্তু ভিডিও করার চেষ্টা করো বা সেই রিলেটেড তোমরা ভিডিও করার চেষ্টা করবে। দেখবে তোমরা অনেক কিছু টপিক পাবে, অনেক কিছু কন্টেন্ট পাবে, তোমাদের মাথা দিয়ে অনেক কিছু বেরোবে এবং এই জিনিসটা নিয়ে যদি তোমরা করতে পারো তাহলে দেখবে তোমরা অনেক দূর এগাতে পারবে। তাই সবার প্রথম কিন্তু তোমাদের কাজ হচ্ছে তোমরা কিসে বেস্ট এটা কিন্তু আর কেউ তোমাদের বলে দিতে পারবে না, একমাত্র তুমি ছাড়া তোমার বেস্ট আর কেউ বলতে পারবে না। ঠিক আছে, তো তুমি কোনটা বেস্ট সেটা তুমি আগে খুঁজে বার করো, দেন তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের এই রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করতে পারো। টিপস নাম্বার 2 হচ্ছে ভাইরাল টপিক বা তোমরা সার্চেবল টপিকে ভিডিও বানানোর চেষ্টা করো। ফার্স্টে বলি ভাইরাল টপিক কোনগুলো। যেমন ধরো কয়েক বছর আগে ছিল কাঁচা বাদাম কাকু, দেন এলো মাখা কাকু, তারপরে মাঝখানে শ্রাদ্ধ বাড়ির ব্লগ, হ্যান ত্যান নানা রকমের ভাইরাল টপিক তো উঠে আসেই। তারপরে যেমন ভাইরাল টপিক এই কদিন আগে হলো সেটা হলো কিশোরী। তো এরকম ধরনের কিন্তু তোমরা প্রচুর ভাইরাল কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, ভাইরাল টপিক পেয়ে যাবে। বাট এটাতে কি হবে, তোমরা ভাইরাল টপিক ধরে যদি তোমরা এগাও তাহলে তোমাদের ভাইরাল টপিকের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। আর ভাইরাল টপিকে কি হয়,
যে এই কন্টেন্টটা মানে তোমরা যদি ভাইরাল কন্টেন্টটাকে ধরো তোমরা ভিডিও বানাচ্ছ, তো ওই ভাইরাল কন্টেন্টটার জন্য কিন্তু সাবস্ক্রাইবার গেইন হবে, লাইক গেইন হবে, ফলোয়ার যা হবে সেগুলো কিন্তু ওই ভাইরাল কন্টেন্টের জন্য আসছে, তোমার জন্য নয়। আর তুমি যদি সার্চেবল টপিকে ভিডিও বানাও, মানে লোকে কি চাইছে, লোকে সার্চ করছে কোন জিনিসটা বেশি, সেই সার্চেবল টপিকে যদি তোমরা ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিউজ যেমন গেইন হবে সেরকম কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার তোমরা পাবে, সাবস্ক্রাইবার গেইন করতে পারবে এবং তোমরা কিন্তু গ্রো করতে পারবে খুব ইজিলি তোমাদের চ্যানেলে। তো তোমরা কি ভাবছো তাহলে, ভাইরাল টপিকে ভিডিও বানাবে নাকি সার্চেবল টপিকে? অবশ্যই ভাইরাল টপিকে তোমরা বানাতেই পারো, তবে সার্চেবল টপিকটাকে কিন্তু একদম মিস করো না। সার্চেবল টপিকে কিন্তু বেশি ভিডিও বানিও। আর ভাইরাল টপিক তো আছেই আমাদের জীবনে, এরকম তো কত রকমের কেচ্ছা হয় যেগুলো ভাইরালও হয় এবং সেগুলো নিয়ে আমরা কথা বলতেই পারি। বাট তোমরা সব থেকে দূর যদি তোমরা এটাকে নিয়ে এগিয়ে যেতে চাও বা চ্যানেলটাকে গ্রো করে নিজের একটা ইমেজ, নিজের একটা ফ্যান বেস, নিজের একটা ফেস ভ্যালু তৈরি করতে চাও, তাহলে আমি তোমাদের বলবো যে সার্চেবল টপিকে সবসময় ভিডিও বানানোর চেষ্টা করবে। এছাড়াও তোমরা ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানোর চেষ্টা করবে, মানে যখন যে জিনিসটা ট্রেন্ডিং চলবে সেই ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানোর বা ট্রেন্ডিং গানে ভিডিও বানানোর বা ট্রেন্ডিং কোনো হ্যাকস রয়েছে, যেমন ধরো আমি মেকআপ রিলেটেড ভিডিও বানাই, একটা নতুন হ্যাকস এলো সেটা আমি ট্রাই করলাম, কেমন কি রেজাল্ট পেলাম বা হ্যাকসটা আদৌ সত্যি না মিথ্যে সেটার একটা রিভিউ করলাম, দ্যাটস ইট। এরকম টাইপের তোমরা কিন্তু যে কোনো টাইপের, এক্ষেত্রে শুধু আমি মেকআপের কথা বলবো না, তোমরা যদি রান্নার টপিক বা রান্নার কোনো কুকিং চ্যানেল হয় তো সেক্ষেত্রেও কিন্তু রান্নার প্রচুর হ্যাকস থাকে, তো সেই হ্যাকসগুলোকেও কিন্তু তোমরা কাজে লাগাতে পারো। এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক, তোমরা চাইলে কিন্তু অবশ্যই করতে পারো। আর ট্রেন্ডিং টপিকে কিন্তু তোমার ফেস ভ্যালুও বাড়বে, সাথে কিন্তু তোমাদের রিচ বাড়বে, সাবস্ক্রাইবার গেইন হবে, সাথে তোমাদের যা যা দরকার আর কি ওয়াচ টাইম থেকে শুরু করে সমস্ত কিছু। তো চলো নেক্সট টিপস দিচ্ছি। টিপস নাম্বার 3 হচ্ছে তোমাদের কোয়ালিটি কন্টেন্ট তোমাদেরকে বানাতে হবে। অবশ্যই কোয়ালিটি ভিডিও তো তোমাদের বানাতেই হবে, মানে একটা সুন্দর একটা স্মার্টফোন তোমরা নিয়ে নিতে পারো, যে স্মার্টফোনে একটু কোয়ালিটি ভালো আসবে। আর কোয়ালিটি মানেই যে একদম বিশাল ক্যামেরা, বিশাল ঝাঁকানাকা একদম আলো লাগবে এরকম কিন্তু একদমই ব্যাপার নেই। তোমরা কিন্তু চাইলে সানলাইটের আলোতেও কিন্তু একদম ঝাক্কাস ভাবে ভিডিও বানাতে পারো। কারণ দেখো এই মুহূর্তে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু একদম সানলাইটের আলোতেই তোমাদের সাথে শেয়ার করছি। তাই তোমরা যেখানেই ভিডিও বানাও না কেন, ঘরেই বানাও বা বাইরেই বানাও, বাইরে বানালে অবশ্যই লাইটিংটা ভালো দেখবে, মানে কোনো সূর্যের আলোতে বা সানলাইটের আলোতে তোমরা ভিডিও বানানোর চেষ্টা করবে যাতে একদম পরিষ্কার ক্লিয়ার আসে যাতে ভিডিওটা। আর যদি তোমরা ঘরে বসে করো তাহলে অবশ্যই রিং লাইট বা লাইট সেট আপ করে নেবে, লাইট দিয়ে কিন্তু ভালো মতো ভিডিও করবে, তাহলে দেখবে যত কোয়ালিটি কন্টেন্ট হবে, কোয়ালিটি ভিডিও হবে। কোয়ালিটি কন্টেন্ট আর কোয়ালিটি ভিডিও কিন্তু দুটোর মধ্যে অনেক ফারাক আছে, তো আমি সেটাও বলে দিচ্ছি। তোমরা যতটা সুন্দরভাবে কোয়ালিটি মেনটেন করতে পারবে, তোমাদের ভয়েস যত ভালো রাখতে পারবে, কোয়ালিটি রাখতে পারবে, তত কিন্তু তোমাদের অডিয়েন্স গ্রো করবে। আর হ্যাঁ, কোয়ালিটি ভিডিওর আগে কোয়ালিটি কন্টেন্ট বানানোটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কোয়ালিটি ভিডিও তো তোমরা একটা স্মার্টফোন কেনো আর একটু এডিটিং ভালো করো, তাহলে কিন্তু তোমাদের কোয়ালিটি ভিডিও হয়ে যাবে। বাট কোয়ালিটি কন্টেন্ট বানানোটা কিন্তু একদম এখান থেকে আসবে। তো সেটার জন্য কিন্তু তোমাদেরকে মাথা খাটাতে হবে, সবসময় তোমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে যে তোমরা কি কন্টেন্ট দিলে, আজকে যে কন্টেন্টটা দিলে সেটা থেকে আরো বেটার কন্টেন্ট যেন পরের দিনেরটা হয়। তো এইগুলোকে মাথায় রাখতে হবে। তো চ্যানেল গ্রো করার জন্য কিন্তু কোয়ালিটি কন্টেন্ট এবং কোয়ালিটি ভিডিও, কোয়ালিটি ক্যামেরার ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকালকার দিনে। আর এখনকার দিনে কিন্তু যদি তোমরা একদম একটা ভিডিও করছো, ধরো একদম কালচে কালচে আসছে, মানুষ কিন্তু দেখতে চাইবে না। সবার প্রথম তোমার ভয়েস ধরো শুনতেই পাচ্ছে না, তাহলে কিন্তু মানুষ ভিডিওটাকে স্কিপ করে যাবে বা ভিডিওটাকে হয়তো কেটে বেরিয়ে যাবে। তো সেটার দিকে কিন্তু একটু লক্ষ্য করবে যাতে একটু ভালো আসে, একটু ক্লিয়ার আসে। কারণ প্রথম কিন্তু কারোর কাছেই সমস্ত কিছু থাকে না, আমার কাছেও ছিল না। তো সেহেতু আমি তোমাদেরকে বলবো যে একদম কমা একটা মোটামুটি রেঞ্জের একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই তোমরা শুরু করো। যদি তোমাদের কাছে রিং লাইট বা কোনো লাইটের ব্যবস্থা না থাকে তো সানলাইটের আলোতে ভিডিও বানাও, বাইরে বেরিয়ে ভিডিও বানাও। আর এইভাবে যদি তোমরা কোয়ালিটি ভিডিও অ্যান্ড কোয়ালিটি কন্টেন্ট আপলোড করো, তোমাদের অডিয়েন্স কিন্তু অবশ্যই গ্রো করবে, মানে তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই গ্রো করবে। নেক্সট টিপস তোমাদেরকে দেবো সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল কিন্তু আমাদের ভিডিও গ্রো করতে বা ভিডিওতে ভিউজ আনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হলো থাম্বনেল। যেটা হ্যাঁ মানে তোমরা ভিডিওর একদম থাম্বনেল যেটা দেখছো, মানে যেটা দেখে তোমরা ক্লিক করো যে আরে বাবা এটা কি ছেড়েছে দেখি তো, ওই যে জিনিসটা যেটা দেখে তোমরা ক্যাচ করো ভিডিওটাকে, যে ক্যাচি থাম্বনেল কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। মানুষের যেন থাম্বনেল দেখেই যেন মনে হয় আরে বাবা কি ভিডিও বানিয়েছে, চলো গিয়ে ক্লিক করে দেখি তো। আর যেই সেই ভিডিওটা ক্লিক করবে এবং 1 মিনিট থেকে 2 মিনিটের বেশি তারা ভিডিওটাকে দেখবে, তখনই কিন্তু তোমাদের ভিডিও বুস্ট করবে ইউটিউব থেকে। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা ক্যাচি থাম্বনেল কিন্তু বানাতে হবে। আর থাম্বনেল বানানোর সময় কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু কিন্তু চ্যানেলে, মানে তোমাদের থাম্বনেলে কিন্তু একদমই তুলে ধরবে না, কিছুটা সাসপেন্স রেখে কিছুটা শো করে অবশ্যই থাম্বনেলটাকে বানানোর চেষ্টা করবে।
আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট টিপস যেটা কিন্তু তোমরা ফলো না করলে তোমাদের কিন্তু কখনোই চ্যানেল তোমরা গ্রো করতে পারবে না, আর সেই টিপসটা হলো ডেইলি ভিডিও তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। মানে তোমরা যাই কন্টেন্ট আপলোড করো না কেন তাতে কিন্তু তোমাদের কনসিস্টেন্সিটা, মানে ডেইলি ভিডিও কিন্তু তোমাদেরকে আপলোড করে যেতে হবে। তোমাদের যাই ভিউজ আসুক না কেন তোমাদের কিন্তু ডেইলি ভিডিও আপলোড করতে হবে। মানে ধরো তোমরা ভাবছো যে একদিন পর পর তোমরা ভিডিও আপলোড করবে, তাহলে কিন্তু অবশ্যই একদিন পর পরই কিন্তু ভিডিও আপলোড করবে, একদমই সপ্তাহে একটা ভিডিও নয়। আর যদি তোমরা কনসিস্টেন্সি বলতে যদি তোমরা ভাবো যে তোমরা ডেইলি ভিডিও আপলোড করবে, তাহলে তো কোনো কথাই নেই, খুবই ভালো ব্যাপার। ডেইলি ভিডিও আপলোড করো, ডেইলি অ্যাক্টিভ থাকো, খুব ভালো রেসপন্স পাবে। আর হ্যাঁ, আরও একটা কথা, অনেক সময় করো কি তোমরা টাইম মেনটেন করো না, একটা নির্দিষ্ট টাইমে তোমরা ভিডিও আপলোড করবে। আজ সকালে ছাড়লাম তো কাল দুপুরে ছাড়লাম, পরের দিন রাত্রে ছাড়লাম, তারপরের দিন ভোরবেলা ছাড়লাম, এইরকমভাবে কিন্তু একদমই তোমরা ভিডিও আপলোড করবে না। এতে কিন্তু তোমাদের অডিয়েন্স ওই সময় থাকবে না, সাথে কিন্তু তোমাদের রিচ আরও ডাউন হবে এবং তোমাদের ভিডিওর ভিউজ কিন্তু দিনকে দিন কমতে থাকবে, তো বাড়বে না। তো তাহলে কিন্তু তোমরা এখন থেকে চ্যানেলের কনসিস্টেন্সিটা বজায় রাখবে আর ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করবে, আর অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো হতে একদম বাধ্য। আচ্ছা, এবার যে টিপসটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট টিপস, আর এই টিপসটা তোমরা ফলো করলে কিন্তু অর্ধেক কাজ কিন্তু বলতে পারো হয়ে যাবে, যদি তোমরা ঠিক মতো করতে পারো। তোমরা যাই ভিডিও আপলোড করো না কেন, লাইক শর্ট ভিডিও বা তোমরা লং ভিডিও যাই আপলোড করো না কেন, অবশ্যই মনে করে সেই ভিডিও রিলেটেড, মানে তোমরা যে টপিকের ওপরে ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড কিন্তু অবশ্যই তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে। মানে হ্যাশট্যাগ বলতে তোমরা ধরো মেকআপ ভিডিও বানাচ্ছ, তোমরা দিয়ে দিলে টেক চ্যানেলের কোনো হ্যাশট্যাগ দিয়ে দিলে, বা তোমরা কোনো রান্নার চ্যানেলের কোনো হ্যাশট্যাগ দিয়ে দিলে, তাতে কিন্তু একদমই হবে না, তাতে বরং ক্ষতিই হবে। তোমরা যে টাইপের রিলেটেড, মানে যে রিলেটেড তোমরা ভিডিও ছাড়ছো ঠিক সেই রিলেটেড তোমরা কিন্তু হ্যাশট্যাগ বা কিওয়ার্ডস ইউজ করার চেষ্টা করবে। দেখবে তোমাদের চ্যানেল কিন্তু এমনিতেই গ্রো করবে, আর সাথে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজও আসবে। যেমন ধরো আমি মেকআপ রিলেটেড ভিডিও বানাচ্ছি, তো আমি সেখানে কিন্তু মেকআপ রিলেটেডই কিন্তু হ্যাশট্যাগ ইউজ করব এবং কিওয়ার্ডস ইউজ করব। বা তোমরা ধরো নাচের ভিডিও বানাচ্ছো, তাহলে কিন্তু সেখানে তোমরা ডান্স রিলেটেড কোনো হ্যাশট্যাগ বা তোমরা কোনো কিওয়ার্ডস কিন্তু অবশ্যই মনে করে ইউজ করবে। আর এই হ্যাশট্যাগ কিন্তু আমাদের ভিডিওকে গ্রো করতে, ভাইরাল করতে, ভিউজ আনতে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করে। সাথে কিওয়ার্ডস ঠিক মতো যদি তোমরা কিওয়ার্ডস ইউজ করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো করতে বাধ্য। আর এই সমস্ত বিষয় যদি তোমরা আরও ডিটেলসে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে কিন্তু ডিটেলসে ভিডিও দিয়ে দেবো, কারণ এক ভিডিওতে এত কিছু বলা কিন্তু একদমই সম্ভব নয়। তো চলো নেক্সট অ্যান্ড লাস্ট ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। নেক্সট অ্যান্ড লাস্ট যে ইম্পর্টেন্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু সত্যি ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের জানাটা এবং তোমাদের বোঝাটা ভীষণই দরকার, না হলে কিন্তু তোমাদের চ্যানেল তোমরা কিন্তু এভাবেই পড়ে থাকবে, তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে না। মানে এখনকার দিনে কিন্তু এই ইউটিউব চ্যানেল খোলাটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে, ঘরে ঘরে ইউটিউবার হচ্ছে, এবং এই ইউটিউবারের মানে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার পেছনে কিন্তু বলতে পারো সবাই উঠে পড়ে লেগেছে এবং প্রচণ্ড রেশারেশি বেড়ে গেছে, বলতে পারো একদম কামড়াকামড়ি লেগে গেছে। তো তার মধ্যেও কিন্তু নিজেকে সেরার থেকে সেরা বানাতে হবে, এবং তার জন্য কি টিপস তোমাদেরকে আজকে শেয়ার করছি, লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট টিপস, সেটা মন দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করো। এখন কিন্তু প্রচুর শর্টস ভিডিও আপলোড হয়, মানে সবাই ভাবে যে শর্টস ভিডিও আপলোড করছে, ভালো ভিউজ আসছে, মানে রিচ বেড়ে যাবে, একদিন না একদিন আমরা সফল ইউটিউবার হবই। তবে আমি তোমাদের সাজেস্ট করব যে যতই তোমরা শর্টস ভিডিও বানাও না কেন, শর্টস থেকে তোমরা মনিটাইজেশন হলেও কিন্তু খুব কষ্ট করে তোমরা টাকা আর্ন করতে পারবে, এবং শর্টস ভিডিও থেকে তোমরা যতটুকু সাবস্ক্রাইবার গেইন করবে সেটা কিন্তু খুবই কম পরিমাণে, এবং সমস্তগুলো কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার হয় না। তো সেটার জন্য আমি বলবো যে শর্টস থেকেও তোমরা যেমন গেইন করছো ভিউজ, খুবই ভালো কথা, শর্টস তোমরা যদি ইচ্ছা হয় অবশ্যই ছাড়ো, বাট শর্টসের সাথে সাথে তোমরা অবশ্যই লং টার্মের ভিডিও কিন্তু আপলোড করো, মানে লং ভিডিও বা বড় ভিডিও তোমরা অবশ্যই আপলোড করো। বড় ভিডিওতে যদি তোমরা ভালো মতো ভাইরাল হতে পারো বা ভালো মতো তোমরা যদি ভিডিও করে তোমাদের যদি কন্টেন্ট ভিউজ পায়, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা দারুণ রিয়েল সাবস্ক্রাইবার কিন্তু তোমরা গেইন করতে পারবে, এবং এক ধাক্কায় তোমরা কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কমপ্লিট, সাথে তোমরা কিন্তু অনেক টাকাও পেয়ে যাবে মনিটাইজেশনের পরে। তো সেটার জন্য আমি তোমাদেরকে বলবো শর্টসের সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু বড় ভিডিও কিন্তু ছাড়তে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু তোমরা ভালো মতো গ্রো করতে পারবে। কারণ দেখো, আমরা তো জিরো থেকে শুরু করি, আমাদের না কেউ চেনে না কিছু জানে, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে এক ধাপে আমাদেরকে চেনাটা একমাত্র বড় ভিডিওই কিন্তু পারে তোমাদেরকে এত এত ভিউজ এনে দিতে, এত এত তোমাদেরকে কিন্তু টাকা দিতে, বা বড় ভিডিও থেকে কিন্তু তোমরা যতটা গ্রো করতে পারবে চ্যানেল, বা তোমাদের ফেস ভ্যালু বাড়বে, তোমাদের ফ্যান ফলোয়ার্স বাড়বে, সেটা কিন্তু শর্টস থেকে এতটা পরিমাণে হয় না।
তো সেটার জন্য আমি বলবো শর্টস তোমাদের যদি মনের কোনো ইচ্ছে থেকে থাকে যে শর্টস ভিডিও ভাইরাল করবে বা শর্টস ভিডিও তোমরা করবে, ডেফিনেটলি করতে পারো। শর্টসের সাথে তো অবশ্যই তোমরা বড় ভিডিও করো, কারণ এই 2025-এ দাঁড়িয়ে কিন্তু রেশারেশি প্রচুর হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার নিজস্ব ওপিনিয়ন দিয়ে বলছি যে তোমরা বড় সাথে শর্টস দুটোই কিন্তু আপলোড করতে পারো। আর অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে সব সময়। যে কোনো তোমার যদি 2টো সাবস্ক্রাইবারও যদি তোমাকে এসে কমেন্ট করে, সেই 2টো সাবস্ক্রাইবারকে কিন্তু অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবে। আর এই কটা জিনিস তোমরা যদি মেনে চলতে পারো, মানে যে কটা টিপস আমি আজকের ভিডিওতে দিলাম, এই সমস্ত কটা টিপস যদি তোমরা মাথায় রেখে মেনে চলতে পারো, তাহলে কিন্তু তোমাদের 2025-এ তোমাদের চ্যানেল গ্রো হবেই হবে। আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। তোমাদের চ্যানেল যদি একটা ভিউজ পড়ে, তার থেকে কিন্তু 1000 ভিউজ আসবেই আসবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। আমি যে কটা টিপস তোমাদেরকে বললাম, সেই টিপসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে, এবং মাথায় রেখে সেগুলো শুধু মাথায় রাখলেই হবে না, সেগুলোকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করো। আশা করছি তোমাদের চ্যানেলও কিন্তু অনেকটা গ্রো করবে। আর এই বিষয়ে যদি তোমরা আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের রিকোয়েস্টের উপরে বেস করে কিন্তু ভিডিও করে দেবো। সো অবশ্যই কিন্তু তোমাদের কার কি রিকোয়েস্ট আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি এই নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো ডেফিনেটলি জানাতে পারো, আমি সবাইকে কিন্তু রিপ্লাই করে দেবো। কেমন লাগলো আজকের আমার এই ইউটিউব চ্যানেল গ্রো করার টিপসগুলো? আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি, এবং তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্টে জানাও। তোমাদের যদি আরও এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমার যদি সেগুলো জানা থাকে, আমি ডেফিনেটলি তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই আমাকে জানিয়ে যেও। আর যারা নতুন দেখছো আমাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আসলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।